আজকে আমি দেখো একদম মিষ্টির দোকানের মতন রসগোল্লা তৈরি করব। মিষ্টির দোকানের মতন রসগোল্লাগুলো আমি কিভাবে তৈরি করব, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাকে দেখতে থাকো। তার জন্য দেখো এখানে আমি দুধ নিয়ে নিয়েছি। এখানে 750 গ্রাম দুধ রয়েছে। দুধটাকে আমি জাল দিয়ে নেবো, আগে একটু ফুটিয়ে নেবো ভালোভাবে। এটা কিন্তু কোনো প্যাকেটের দুধ না, এটা হলো গরুর দুধ। গরুর দুধে মিষ্টি তৈরি করলে মিষ্টিটা খুব সুন্দর হয়, নরম তুলতুলে হয়। সেটাই আজকে আমি করব। তার জন্য দুধটাকে আগে ভালো করে ফুটিয়ে নিতে হবে। দুধটাকে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি, এবার গ্যাসটাকে অফ করে দেবো। দুধটাকে ফুটিয়ে আমি ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে নিয়ে গ্যাসটা অফ করে দিয়েছি, গ্যাসে বসানো আছে। এবার একটা লেবুর চিপে রসটাকে দিয়ে দেবো। তোমরাও লেবুর বদলে ভিনেগারও দিতে পারো। আমি ভিনেগার দিয়ে কাটি ছানা, আমি আজকে লেবু দিয়ে ছানাটা কেটে নেব অল্প করেই। দেখো এখানে আমি অর্ধেক লেবু নিয়েছি, অর্ধেক লেবুকে দুভাগ করে নিয়েছিলাম বলে তাই দুবার করে দিচ্ছি। দিয়ে এইভাবে কিছু সময় রেখে দেবো। কিছুক্ষণ রেখে দেওয়াতে দেখো কেমন ছানার থেকে জল বেরিয়ে এসেছে। দেখো ছানাটা কেটে নেওয়া হয়ে গেছে। কতটা দুধে জল দেয় দেখো। ছানা দেখো কোনটুখানি হয়েছে 750 দুধে, আর জল দেখো পুরো 500 গ্রাম জলই এখানে মনে হচ্ছে। এখানে কতটা ছানা হবে তার ঠিক নেই। এবারে ছানাটাকে আমি এভাবে তুলে তুলে দেবো প্রথমে, তারপর ঢেলে দেবো। ছাঁকনি নিয়ে নিয়েছি। তোমরা সুতির কাপড়ের মধ্যেও দিতে পারো, সুতির কাপড় আমি আজকে দেবো না। এই ছাঁকনির মধ্যে জলটা ঝরাতে দেবো। ছানাটা পুরো ছানাটাকেই এর মধ্যে দিয়ে দেবো অল্প অল্প করে, দিয়ে ভালোভাবে জলটাকে ঝরিয়ে নেব। এই ছানার জলটা কিন্তু বিশাল ভিটামিন। তোমরা ছানার জলটা যদি না ফেলে কোনো তরকারি রান্না করো তার মধ্যেও তোমরা এটা দিতে পারো, প্রচুর ভিটামিন। আর এই ছানার জল দিয়েও অনেক সময় ছানা কাটা যায়, সবসময় লেবু থাকে না, ছানার জল দিয়েও ছানা কাটা যায়। দেখো কতটা জল, সেটাই তোমরা দেখো। এবার আমি ছানাটাকে ভালো করে ধুয়ে নেবো, কারণ যেহেতু লেবু দিয়ে আমি ছানাটা কাটিয়েছি, টক টক ভাব যেন না থাকে মিষ্টির মধ্যে। দেখো জলটা ভালো মতো ঝরে গেছে, ছানার কতটা জল ঝরেছে। তাও একটুখানি চামচ দিয়ে একটু এইভাবে আমি চেপে 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 নেব। যেটুকু জল বাকি আছে সেটুকু জলও একদমই ভালোভাবে ঝরিয়ে নেবো। দেখো এখন কিন্তু আর ছানার মধ্যে এক ফোঁটাও আর জল নেই। যে জলটুকু ছিল সেই জলটুকু ভালোভাবে ঝরিয়ে নিয়েছি। ঝরিয়ে নেওয়ার পর এখানে আমি একখানা দেখো প্লেট নিয়ে নেবো। প্লেটের মধ্যে পুরো ছানাটাকেই নিয়ে নেব। পুরো ছানাটা আমি প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। ছাঁকনিতেই আমি আজকে ছানার জলটা ভালোভাবে ঝরিয়ে নিয়েছি। এই ছানাটাকে এইভাবে একটু ছড়িয়ে নেব। এই ছানাটাকে হাত দিয়ে আগে একটু এইভাবে মেখে মেখে নিতে হবে। এইভাবে যতটা পারবে ততটা এইভাবে আগে একটু মেখে নিতে হবে। ছানাটা দেখবে এইভাবে ডোলটা মাখতে মাখতে দেখবে একটা ক্রিম বেরিয়ে আসবে। মাখতে মাখতে একটা ক্রিম থাকে ছানার মধ্যে, আর একদম পুরো মিহি হয়ে যাবে ছানাটা। সেইভাবে ছানাটাকে মেখে নেব। দেখ আমি দেখো একটুখানি মেখে নিয়েছি। মেখে নিয়ে এবার এটা ছানাটাকে এক জায়গায় করে নেব। এক জায়গায় করে নিয়ে এর মধ্যে আমি কী দেবো সেটা দেখো। এর মধ্যে আমি অ্যারারুট দেবো। তোমরা যদি অ্যারারুট না থাকে তোমরা কর্নফ্লাওয়ারও এর মধ্যে দিতে পারো। এখানে 100 গ্রাম ছানা, তার জন্য আমি দেখো 2 চামচ অ্যারারুট দিয়ে দিয়েছি। 2 চামচ অ্যারারুট দিয়ে আমাদের ভালোভাবে মাখিয়ে নেবো। আগে মাখিয়ে আবারও একটুখানি ক্রিমটাকে বের করে নিতে হবে। ক্রিমটা কেন ভালো করে বেরো হয়নি এখনও। প্রায় 10 মিনিট ধরে আমি এই ছানাটাকে এইভাবে ক্রিমটাকে বের করে নেব। মিষ্টির দোকানে দেখবে এরকম নেয় কাঠের উপরে নিয়ে এইভাবে করে ছানার ক্রিম বের করে, বেশি বেশি করে ডলে ডলে। সেই এই ক্রিমটাই আসল। ক্রিমটা না বেরোলে কিন্তু মিষ্টিটা কিন্তু একদমই নরম হবে না। ময়দা একদমই এর মধ্যে দেবে না। যদি কর্নফ্লাওয়ার তোমরা দিতে পারো অ্যারারুটের বদলে, কিন্তু কোনো রকমই তোমরা এর মধ্যে ময়দা দেবে না। ময়দা দিলে কিন্তু মিষ্টি একদমই পুরো শক্ত শক্ত হয়ে যাবে। তার জন্য আমি আর ময়দা তাকে এর মধ্যে দিইনি, তোমরাও দেবে না। অ্যারারুট না কর্নফ্লাওয়ার দুটোর মধ্যে একটা দিলেই হয়ে যাবে। দেখো এত সুন্দর করে ডলেছি। তোমাদের কিন্তু আমি এখন একটু 5 মিনিট পরেই দেখাচ্ছি। 5 মিনিট ধরে আমি ক্রিমটাকে বের করে নিয়েছি।
ক্রিমটা আমার এখন একদমই বের করে নেওয়া হয়ে গেছে। দেখো হাতে কিন্তু লেগে যাচ্ছে না। এবার এক জায়গায় করে নেবো আমি পুরো ছানাটাকে। দেখো যে প্লেটটার মধ্যে আমি নিয়েছি সেই প্লেটটার মধ্যেও কিন্তু লেগে যাচ্ছে না, যেহেতু ছানাটা ভালোভাবে মাখা হয়েছে তার জন্য প্লেটের মধ্যে কোনো রকম লেগে যাচ্ছে না। যেটুকু আছে লেগে এটুকু এইভাবে আমি তুলে নেব। দেখো হাতেও কিন্তু লেগে যাচ্ছে না। দেখো ছানাটাকে আমি একটা জায়গায় রেখে দিই। এবার এখান থেকে অল্প একটুখানি অংশ আমি হাতের মধ্যে নিয়ে নেব। বেশি বড় করব না, আমি ছোট ছোটই করব। এই দেখো হাতের মধ্যে নিয়ে এইভাবে গোল গোল করে নেব। হাতে কিন্তু কোনো রকম লেগে যাচ্ছে না। দেখো গোল গোল হাতের মধ্যে কিন্তু আমি কোনো রকম ঘি বা কিছুই মাখিয়ে নিয়ে নিই। শুধু হাতের মধ্যে একটুখানি ছানা নিয়ে শুধু এইভাবে একটু গোল গোল করে নিচ্ছি, আর কিছুই না। দেখো ছানাগুলোকে এইভাবে গোল গোল করে নিয়ে এবার এটাকে আমি রেখে দেবো এক সাইডে। দেখো সবগুলোই আমি একই রকম করে নিয়েছি। বেশি বড় বড় করিনি, তোমাদের আমি আগেই বলেছি। আমি ছোট ছোট করে মিষ্টি সাইজগুলোকে তৈরি করেছি। এগুলো এবারে আমি এক সাইডে রেখে দেবো। মিষ্টিগুলো এক সাইডে করে রেখে দিয়েছি আমি। রেখে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখানে দেখো আমি 150 গ্রাম চিনি দিয়ে দেবো বাটি মেপে। যেই বাটি মেপে আমি চিনি দিয়েছি সেই বাটি মেপে আমি দেখো যতটা আমি চিনি দিয়েছি তার 3 ডবল জল আমি দেব। এখানে আমি দেখো 1 বাটি চিনি দিয়েছি আমি, তার জন্য আমি এখানে 4 বাটি জল দেবো। 4 বাটি জল দিয়ে দিয়েছি। 4 বাটি জল দিয়ে এবার আমি চিনির শিরাটাকে তৈরি করে নেবো, একটু ফুটিয়ে নেবো। দেখো চিনির শিরাটা কিন্তু প্রায় তৈরি হয়ে গেছে। চিনিগুলো আস্তে আস্তে কিন্তু মেল হতে শুরু হয়ে গেছে। বেশি চিটচিটে ভাব করতে হবে তাও না, শুধু চিনিগুলো মেল্ট হলেই হবে। আর টকবক করে ফুটিয়ে নিতে হবে, হাই ফ্লেমে ফুটাতে হবে চিনির শিরাটাকে। এখন দেখো একদমই কিন্তু চিনিগুলো মেল্ট হয়ে গিয়ে তারপর দেখো খুব হাই ফ্লেমে দিয়ে দিয়েছি, টকবক করে ফুটছে। এই ফুটন্তর মধ্যে টকবক করে ফুটন্তর মধ্যে যে মিষ্টিগুলোকে আমি তৈরি করে রেখে দিয়েছি একটা একটা করে মধ্যে দিয়ে দেবো। দিয়ে কিন্তু নাড়া দেবো না, দিয়ে এইভাবেই রেখে দেবো। নাড়া দিলে কিন্তু হবে না, নাড়া দিলেই ভেঙে যেতে পারে মিষ্টিগুলোকে। তার জন্য এইভাবে দিয়েই ফুটিয়ে নিতে হবে। আর হাই ফ্লেমে রাখতে হবে, লো ফ্লেমে রাখলে একদমই হবে না। যেন টকবক করে ফুটে সেইভাবে রাখতে হবে। হাই ফ্লেমে রাখলেই ভালোভাবে ফুটে যাবে। দেখো সব মিষ্টিগুলো কিন্তু আমি দিয়ে দিয়েছি। দিয়ে এখন আমি ফুটিয়ে নেবো। তার আগে আমি ঢাকা দিয়ে দেবো। 10 মিনিট ফুটিয়ে ঢাকনাটা নামিয়ে আমি একটু দেখে নেব কেমন ফুটছে। দেখো কেরম করে মিষ্টিগুলো ফুটছে তোমরা দেখতেই পাচ্ছ। এই একইভাবে কিন্তু আমি আরও 40 মিনিট এইভাবে মিষ্টিগুলোকে ফুটিয়ে নেবো। টকবক করে 40 মিনিট ধরে ফুটাতে হবে। দেখো আমি তোমাদের 40 মিনিট বলেছিলাম, আমি 40 মিনিট আগে চলে এসেছি। আধ ঘন্টা প্রায় আমি এটাকে ফুটিয়ে নিয়েছি একই রকম করে। দেখো কত বড় বড় হয়েছে মিষ্টিগুলো। আমারই যেন কত ভালো লাগছে, আনন্দ লাগছে মিষ্টিগুলোকে দেখে। দেখ কত ভালো লাগছে দেখতে। কিন্তু আর ঢাকা দেবো না, এইভাবে আমি আরও 20 মিনিটের মতো ফুটিয়ে নেব। দেখো তোমাদের আমি আবারও 20 মিনিট পর দেখাচ্ছি। এখন কিন্তু আমি আর ঢাকা দিইনি, তোমাদের বলেই দিয়েছি। এবার একটু আমি একটা প্যাচালু দিয়ে হালকা করে একটু নাড়া দিয়ে দেবো। এত সময় নাড়াও দিইনি আমি। এবার নাড়া দিয়ে গ্যাসটা অফ করে রেখে দেবো। এরকম ফেনা ফেনা উঠে গেছে, ভাববে কমপ্লিট হয়ে গেছে। চিটচিটে ভাবটাও এসে গেছে একটু। মিষ্টিতে বেশি চিটচিটে ভাব লাগেও না, হালকা আসলে হয়ে যাবে। এবার আমি গ্যাসটাকে অফ করে দেবো। অফ করে দিয়ে দেখো কত ছোট ছোট মিষ্টিগুলো আমি তৈরি করেছিলাম, একদম কিন্তু গুড়ি গুড়ি তৈরি করেছিলাম। এখন দেখো কতটা বড় বড় হয়ে গেছে মিষ্টিগুলো, আর দেখতেও কতটা ভালো লাগছে। এইভাবে মিষ্টির রসের মধ্যেই আমি মিষ্টিগুলোকে চুবিয়ে রেখে দেবো। দেখো আধ ঘন্টা আমি মিষ্টি যত রসের মধ্যে ভিজিয়ে রাখবে মিষ্টিগুলো, তত মিষ্টিগুলোর ভেতরে যত রস ঢুকে যাবে তত বেশি মিষ্টিগুলো ভালো লাগবে। একবারে পুরো দোকানের মতো মিষ্টিগুলো হয়েছে, এত সুন্দর হয়েছে মিষ্টিগুলো। সব রসগোল্লা মিষ্টিগুলোকে আমি তুলে নিয়েছি। কত সুন্দর হয়েছে মিষ্টিগুলো, তোমাদের আমি একটা তুলে কেটে দেখিয়ে দিচ্ছি। আমি ছোট ছোট করেছি, আমার ছানাটা অল্প নিয়েছিলাম বলে। তোমরা যদি মনে করো একটু বেশি করেও নিতে পারো। দেখো কত সহজে মিষ্টিটা আমার কাটা হয়ে গেল। আর দেখো কতটা রস মিষ্টির মধ্যে, একবার নরম তুলতুল করছে মিষ্টিটা। এত সুন্দর মিষ্টি হয়েছে, আমি অবাক হয়ে যাচ্ছি যে আমি নিজে এত সুন্দর মিষ্টি তৈরি করলাম। নিজে করে নিজেই অবাক হয়ে যাচ্ছি। তোমরাও আমার মতন এইভাবে একদিন মিষ্টি তৈরি করে দেখো। রসগোল্লা সহজে একদম হয়ে যায়, একদম মিষ্টির দোকানের মতন হয়ে যাবে। তোমাদের মিষ্টির দোকান থেকে কিনে খাওয়ার কোনো প্রয়োজন নেই। বাড়িতেই দেখো 100 গ্রাম
ছানা দিয়ে আমি কতগুলো মিষ্টি তৈরি করেছি। তোমরা বাড়িতে এইভাবে, অনেকেই দুধ বেশি থাকে, তোমরা এইভাবে দুধ নষ্ট না করে এভাবে একদিন মিষ্টি তৈরি করে বাড়িতে খেয়ে দেখবে। যদি তোমাদের কাছে রসগোল্লা মিষ্টি, তাও আবার যদি তোমাদের কাছে ভালো লাগে খেয়ে, তোমরা যদি ফেসবুক থেকে দেখো ফেসবুকের পেজটি ফলো করে দেবে, যদি ইউটিউব থেকে দেখো ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটিটা প্রেস করতে ভুলবে না, তাহলে নতুন নতুন রেসিপিগুলো তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। আমার চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়ে থাকো, সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও, সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন ঢুকে যাবে। ছোট্ট করে লাইক করো, কমেন্ট করো, অনেক অনেক শেয়ার করো। নমস্কার বন্ধুরা, দেখা হবে আবার পরের রেসিপিতে।